নমস্কার, কলকাতা টিভি ডিজিটাল আপনাদেরকে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। এই মুহূর্তে সামনেই রয়েছে ২৬-এর বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে যেভাবে রাজনৈতিক দলগুলো নিজেদের মতন করে নিজেদের ভোট প্রচার শুরু করে দিয়েছে এবং তৎপরতা তুঙ্গে বিভিন্ন রাজনৈতিক শিবিরেই, কিন্তু সেই সময়ই দেখা যাচ্ছে যে একাধিক রাজনৈতিক দলের মধ্যে কোথাও ভাঙন, কোথাও আবার গড়ে উঠছে। অর্থাৎ দলবদল এই জল্পনা কিন্তু চলছে। কখনো বিজেপি ছেড়ে তৃণমূল, তৃণমূল ছেড়ে বিজেপি, আবার কখনো সিপিএম ছেড়ে তৃণমূল। এই যে পর্ব, এই ভাঙা গড়ার খেলা কিন্তু এই মুহূর্তে চলছে নির্বাচনের আগে দাঁড়িয়ে। আর সেই মুহূর্তেই সিপিএম তার কিন্তু সবচেয়ে বড় একটা ধাক্কা খেয়েছে ঠিক এই বিধানসভা নির্বাচনের আগেই। প্রতিকুর রহমান তিনি দল ত্যাগ করেছেন এবং দল ছেড়ে দিয়ে তিনি যোগদান করেছেন তৃণমূলে। আর তারপর থেকেই আরো জল্পনা উস্কে গিয়েছে, কারণ একাধিক নেতা নেত্রীরা তারা হয়তো দল বদল করতে পারেন, সেই জল্পনাও কিন্তু উঠছে। তবে সিপিএম এর অন্দরে এই মুহূর্তে দাঁড়িয়ে যাকে নিয়ে প্রতিকুর রহমানের পর যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে তিনি হচ্ছেন দীপশিতা ধর, এসএফআই নেত্রী দীপশিতা ধর। এবং কেন তাকে নিয়েই আলোচনা চলছে, কারণ কানাঘুষো যে খবর তাতে নাকি বলা হচ্ছে যে দীপশিতা ধর তিনি যে দলের অন্দরের যে প্রাথমিক সদস্য পদ নবীকরণ, সেই সদস্য পদ নবীকরণ তিনি করাননি। হয়তো তিনি আগামী দিনে দল ছাড়তে পারেন, কিংবা অন্য কোনো দলে যোগদান করতে পারেন, কিংবা দলের কোনো বিষয় নিয়ে হয়তো তার মধ্যে মতানৈক্য দেখা দিচ্ছে। এবং সেই সমস্ত একাধিক জল্পনা যখনই উঠছে, সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন দীপশিতা ধর নিজেই। কারণ দীপশিতা ধর তিনি নিজেই যে কথা জানিয়েছেন যে তিনি দলের যে সদস্য পদ নবীকরণ করতে হয় এবং সিপিএম এর যে দলের গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র অনুযায়ী যেটা হচ্ছে যে ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে এই নতুন সদস্য পদ নবীকরণ করতে হয়। এবং সেক্ষেত্রে দীপশিতা ধর তিনি নিজে এই সদস্য পদ নবীকরণ করিয়েছেন এবং আগামী দিনে তিনি রাজনীতিতে থাকছেন, স্পষ্ট করে দিয়েছেন গোটা বিষয়টাই। এবং সেক্ষেত্রে তিনি যেমনটা বলেছেন যে এই যে দীর্ঘদিন ধরে এই জল্পনাটা চলছিল, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে সদস্যপদ, সেই পশ্চিমবঙ্গের সদস্যপদ তিনি কিন্তু নবীকরণ করেননি। কারণ তিনি যেমনটা জানিয়েছেন যে তিনি একসময় জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন এবং যার কারণেই দিল্লিতে তার যে সদস্যপদ নবীকরণ সেটা তিনি দিল্লিতে করিয়েছেন এবং সেই কারণেই দিল্লি ইউনিটে সেখানেই তার নাম নিবন্ধিত রয়েছে এবং তার যে এই সদস্যপদ, সেই সদস্যপদ ও নবীকরণ তিনি সেখানেই করিয়েছেন। আরও একটা গুঞ্জন তিনি যেমনটা শোনা যাচ্ছিল যে সদস্যপদ নবীকরণ করালেও নাকি তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াতে পারেন, তাকে আর হয়তো রাজনীতির জগতে দেখা যাবে না এবং সেক্ষেত্রে তিনি হয়তো বিদেশে যাবেন এবং সেখানে গিয়ে পোস্ট ডক্টরেট যে গবেষণা, সেই গবেষণা তিনি আগামী দিনে চালিয়ে যাবেন, এমন গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে দীপশিতা ধর নিজে কিন্তু এই বিষয়টা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে তিনি আপাতত দেশ ছাড়ছেন না, বিদেশে তিনি যাচ্ছেন না এবং যে ধরনের জল্পনা কল্পনা চলছিল সেই সমস্তটাই কিন্তু আদতে একটা গুজব এবং এই গুজব কে বা কারা রটাচ্ছে সেই বিষয়ে তিনি নিজেও সন্দিহান রয়েছেন। কারণ তিনি বুঝতে পারছেন না যে দলের অন্দরের এই যে কথা যে এই সদস্যপদ নবীকরণ তিনি এখনো পর্যন্ত করাননি, কিংবা করালেও সেটা দিল্লিতে, এই সমস্ত বিষয় নিয়ে যখন একটা জল্পনা কল্পনা গুজব চলছে, তাহলে কি দলের অন্দরেই কেউ এই সমস্ত খবর বাইরে আনছে? সেই নিয়েও কিন্তু একটা প্রশ্ন এই মুহূর্তে উঠে দাঁড়িয়েছে। তবে আপাতত দীপশিতা ধর তাকে নিয়ে যে যাবতীয় জল্পনা ছিল সেই জল্পনার অবসান ঘটেছে। আপাতত তিনি দলেই রয়েছেন এবং দল তিনি করবেন, আগামী দিনেও রাজনীতিতে সক্রিয় ভূমিকাতেই তাকে দেখা যাবে বলেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এসএফআই নেত্রী। আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।